বিসি তুই কি এই যে দাঁড়ান ভাই আপনি কোথায় যাচ্ছেন এই দাঁড়ান তোর বয়স কত আমার বয়স 14 জাল লাগি খোলাম চুরি হেওই কই সুরা আমি ওই গেলাম তোমার কাছে হলতা সেরা বেরা আমার ভাবি বলছে বাসুর রাতে বিড়াল না মারলে বাসুর রাত হয়ই না আপনি বিড়াল দেন তো আমার মতো 30 বছরের একটা ছেলে একটা 14 বছরের মেয়েকে কি করে বিয়ে করে আপনি আমাকে বলতে পারেন আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। আরে ভাই সাহেব আপনি আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আসি ভাই সাহেব, আল্লাহ যেমন রাখে। তা ভাই সাহেব হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে আসলাম ভাবি সাহেব। আপনার স্বামী তো ছিল আমার প্রাণপ্রিয় বন্ধু, আল্লাহ তাকে নিয়ে গেছে। তাই আপনার স্বামীর সাথে আমার একটা ওয়াদা ছিল। আপনার স্বামীও ওয়াদা করেছিল, আমিও ওয়াদা করেছিলাম। জানি ভাই সাহেব আপনি কি বলতে চাচ্ছেন, আমার মেয়ের কথা তো। কিন্তু ভাই সাহেব আমার মেয়ে তো ছোট, মাত্র 14 বছর পড়ছে। ভাবি সাহেবা, ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল ঠিকই, কিন্তু আমরা ছিলাম দুই ভাইয়ের মতো। আপনার মেয়ে ছোট, কিন্তু আমার ছেলেটা আপনার মেয়ের থেকে বয়স একটু বেশি হয়ে গেছে। আমার ছেলে লন্ডনে ছিল, লন্ডন থেকে ফিরে আসছে। এখন তো ওর বিয়ের বয়স হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সেই ওয়াদাটা আমি কিন্তু ভুলিনি ভাবি সাহেবা। তাই আমি চাই আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে আমাদের দুই বন্ধুর ওয়াদাটা ঠিক রাখতে। ভাই সাহেব আপনার ছেলেকে আমি চিনি, জানি ও লন্ডনে থাকে, ও আধুনিক যুগের পোলাপান। ও কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে? তারপর তো বড় কথা হলো ওর বয়স কম, কেমনি কি হইব আমার মাথায় কিন্তু কিছুই ঢুকতেছে না ভাই সাহেব। কি বলেন ভাবি সাহেবা, পছন্দ করবে না মানে? আমার ছেলে আমার আদর্শে গড়া মানুষ হয়েছে সে। আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। তাছাড়া আপনার স্বামী তো আমারই ভাই, আমার বন্ধু, ওকে আমি সব খুলে বলেছি। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। ভাই সাহেব আপনার আর আমার হাজবেন্ডের ভিতরে যে কি ভালো রিলেশন ছিল, সম্পর্ক ছিল, সেটা আমি জানি। আমার স্বামী মরার আগে আপনাকে কথা দিয়েছে আপনার ছেলের সাথে আর আমার মেয়ের সাথে বিয়ে দিবে। কিন্তু তখন আমাদের অবস্থা ভালো ছিল, কিন্তু এখন আমাদের অবস্থা খুবই করুণ। আমার মেয়ে আর আমি দুমুঠো ভাত খাইতে অনেক কষ্ট হয়। আর আপনার ছেলে লন্ডনে থাকে, কত ভালো অবস্থায় আছে। আর তার ভিতরে বড় কথা আপনার ছেলের বয়স 30, মেয়ের বয়স 14। এটা কি সম্ভব? কখনো কি আপনার ছেলে মেনে নেবে? হ্যাঁ, সেটাও ঠিক, আপনি ঠিকই বলেছেন। আপনার মেয়ের বয়স 14 আর আমার ছেলের বয়স তো অনেক হয়ে গেছে। এটাও একটা চিন্তার বিষয়। আচ্ছা, তাহলে কি করা যায়? ভাই সাহেব আমার মাথায় একটা প্ল্যান আসছে, যদি আপনি শুনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন, শুনি। আমার বোনের মেয়ে খুবই দেখতে শুনতে মাশাল্লাহ খুবই সুন্দর। ওকে যদি দেখে আপনার ছেলে তাহলে পছন্দ হবে। ওকে যদি আমরা দেখাই আর বাসর ঘরে যদি আমার মেয়েকে দেই তাহলে এটা কেমন হয়? কিন্তু ভাবি সাহেবা, আপনার বোনের মেয়েকে দেখে আমার ছেলের যদি পছন্দ হয়ে যায়, তারপরে বিয়ে দিয়ে দিলে তারপরে কিভাবে কি করবেন আমার আসলে মাথায় ঢুকতেছে না। আর তাছাড়া আমার ছেলে কি মানতে চাইবে? ও তো ওই মেয়েকেই চাইবে। সেটা জানি, কিন্তু এছাড়া তার কোনো উপায়ও দেখতেছি না আমি। তবে হ্যাঁ, আমার ছেলেকে তো আমার আদর্শে মানুষ করেছি। আমি যা বলবো আমার ছেলে আমার কথা ফেলে দেবে না, ও মেনে নেবে। তাহলে ভাবি আপনি যা বললেন তাহলে ওই কথাই রইল। ঠিক আছে ভাই সাহেব। তাহলে আমি আজকে যাই, আগামীকালকে আমার ছেলেকে নিয়ে আমি আসবো মেয়ে দেখতে। ঠিক আছে,
তাহলে আমি আমার বোনের মেয়েকে আনায় রাখবো। তাহলে ভাবি সাহেবা ওই কথাই রইলো, আগামীকালকে আমার ছেলে নিয়ে আমি মেয়ে দেখতে আসবো। ঠিক আছে ভাই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বেটা তোর সমস্যা কি? তুই আমারে বললি এলো তুই বেটা। সরি সরি ভাইজান, বা আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো হঠাৎ আপনার গায়ে লেগে গেল। এই তুই খেগুর ফুয়ারে, তুই খান থেকে এইছস। এই আবাদির ফুয়া কথা কস না গেলে কি এই মুড়ি সম্বন্ধে তুই জানোস নি? আরে ভাই বললাম তো আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, আপনার গায়ে হঠাৎ করে লেগে গেছে, আমার ভুল হয়ে গেছে ভাই। তাই বেটা তারাও রাখি তারে। এই তুই যাইবে চৌকের মাঝে চশমা গুলা গাইয়া গুড়াগুড়ি করে বেটা লাম্বা পুয়া নিজের মনে করো যে শাহরুখ খান। খান তাই গেছিস আমার কোসাই, তোর পরিচয় কিটা? আরে ভাই কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি কি বলছি আমি শাহরুখ খান? আমি তো বললাম রে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি কেন এরকম হাইপার হচ্ছেন? বাপ রে বাপ, মনে কয় তোরে আমি কিটা করতাম? আমার সম্বন্ধে তোর আইডিয়া আছে না, আমি খেয়ে তুই চিনোস নিবি। আচ্ছা আচ্ছা ভাই আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। তুই যে আমার মুখে মুখে তর্ক করতেছ, আবাদির ফুয়া আমার নাম উল্লে বাগে মুচে ফানি খায়, হোলতায় ফানি খায়, মাটি পর্যন্ত খাবে, আর তুই আমার লগে উল্টা পাল্টা তেরা কথা কইলি। হ্যাঁ আচ্ছা ভাই আমি আপনার কিছু টাকা পয়সা দিয়ে দিতেছি, আপনি 5 কেজি মুড়ি কিনে নিন। তোর বাচ্চা এ গুলাম এ আবাদির ফুয়া, তুই আমারে টাকা দিবি? আমি ডলারের ব্যবসা করি, আমি ফাউন্ডের ব্যবসা করি, আর তুই আমারে টাকা দিবি? এই মুড়ির চাউল খানতে গেছে তুই জানোস নি? লন্ডন থেকে গেছে, তারপরও বিমানে আইছে, ওগুর বাড়ায় ট্যাক্স দিয়ে আমি আনছি, এয়ারপোর্ট থেকে ফাঁস করে আনছে। ও সাইল তুই আবার পালাই দিস, কি মুসরে হিট করছিস? আমি নিজে রাতে গেছি, ও সাইল কুটাইয়া লইয়ালে মুড়ি ফুটাইয়া লিছ, ওগু তুই খাইলি চত, ওগু তুই ফালাই দিস, তোরে মনে করে জাফরাই লিতাম রে। আচ্ছা ভাই আমি সরি। এই কিসের সরি? আবার তুই সরি মারাই রে? ফোন আর সরি হইবি না, আমার সামন তাকি বাগ আবাদির ফুয়া, তোরে তো আর দেখি না, ওকে হিট বাজা। সরি ভাই আমি আবার সরি মারাস চালার করে আলা গুলাম আমি এই মুড়ি আনছি কি তাহলে রং সাদিয়ার মুড়ি দিয়া খাইবি? এর মধ্যে মুড়ি ফেলাই দিছে নির্বিংসার ফুয়াইন খানতে গ্যাস হোকের মধ্যে চশমা গুলা গাইয়া নিজে মনে করে যে বড় লোক শাহরুখ খান। আল্লাহর করে আল্লাহ এখন কিলা খাইতাম কিলা ওগুলো থাকুক। আল্লাহ খার মুখ আমি দেখছিলাম রে, খার মুখ ভাই সাহেব। দেখতে উনতে তো দেখা যায় ফিটিং ফাটিং। খানো আসলা আপনি? কি মানে আমি ইংল্যান্ডে ছিলাম। ইংল্যান্ড তো বুঝছি বা ফাঁকে ফাঁকে মাত্রা ইংল্যান্ডের খানো আসলায় সিটির নাম কিতা কিতা কেমনে কিতা থেরা বেড়া মাত্রায় সত্য কথা কও। এ সবুজ, এত কথা কওয়ার দরকার কি? চুপ থাক না। ও তো খালা ডাউটের একটা কথা কইলে, ডাউট লাগাই দিলাই। জাল লাগি খোলাম চুরি হেওই কয় সুরা, আমি হয়ে গেলাম তোমার কাছে সকলতা সেরা বেড়া। আমি চুরি করি খা লাগি দেখি খা লাগি, তোমার লাগি দেখ না আমার, তুমি আমার লম্বা লম্বা কথা কই না আমার বেটা। চুপ থাক বাজান, এই দেখ কি কর। শোনো বাবা, আমার ছেলেকে আমি পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছিলাম, তারপর ও পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ কাম করে ওইখানেই। এই তোমার ওই যে সিটি ইংল্যান্ড এবং লন্ডন পাড়া আর কি, ওই জায়গার নাম। ভাবি সাহেবা তাহলে মেয়েকে ডাক দেন। বউ মমিতারে লই আও। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ মেয়ে তো দেখতে শুনতে বেশ সুন্দর। বাবা মেঘ, তোমার কি পছন্দ হয়েছে? বাবা আসলে আমার তো বলার কিছু নেই, তুমি যেটা বলেছো আমি সবসময় সেটাই শুনেছি। মেয়ে আমার মাশাআল্লাহ পছন্দ হয়েছে, এখন বাকিটা তোমার হাতে। তুমি যদি পছন্দ করো তাহলে আমার কোনো অমত নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। ভাবি সাহেবা ছেলের যখন পছন্দ হয়ে গেছে, এখন একটা ভালো দিন তারিখ দেখে ওদের দু হাত এক করে দিই, আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনি যেটা করবেন ওইটাই হইব। তা ভাবি সাহেবা আগামী শুক্রবার ভালো দিন আসছে, তাহলে আমরা শুক্রবারে এই বিয়ের কাজটা সেরে ফেলি। ঠিক আছে ভাইজান, আপনি যা কর তাই। কি রে সবুজ, ঠিক না? ঠিক আর বেঠিক দেখা যাইব না লাস্ট ইন্টারভিউর সময়, যা দেখার আর একটু খাম আছে, দেখথইব। হ্যাঁ দেখথইব, সমস্যা নাই। যাক তাহলে হয়েই গেল। আজ তাহলে ভাবি সাহেব আমরা উঠি। না না ভাই সাহেব, কি কোন আইলেন কিছু না খাই এমনি যাবেন গা? খাওয়ার সময় কি ফুরিয়ে গেল ভাবি সাহেবা? বিয়ের সময় পেট ভরে খাবো, কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা মৌ লইয়া যাও, আমার বন্ধু লইয়া যাও ভিতরে। মেঘ বাবা উঠো। ঠিক আছে বাবা চলো। চলো যাই, আসি। চলো বাবা মেঘ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতেছি, তুমি যাও ভিতরে যাও। ইগু হইতো না, ইগু ফেস লাগাইতে জিবাই জিবাই।
আল্লাহর গোয়া খান থেকে আইসো। হ্যাঁ নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এখন তোমার চেহারাটা একটু দেখি তো। এই এই বিসি, তুই কে? তোর বয়স কত? তুই আমার বাসর ঘরে কি করতেছিস? তোর বয়স কত? আমার বয়স 14। 14 বছরের মাইয়া আমার বাসর ঘরে। আমার বয়স 14 শুনে ফিট খেয়ে গেলেন আপনি। এই আপনি ফিট খান, আপনি আগে বিড়ালটা দেন, আমি বিড়ালটা মাইরে ঘুমাইয়া যাই। আমার ভাবি বলছে বাসুর রাতে বিড়াল না মারলে বাসুর রাত হয়ই না। আপনি বিড়াল দেন তো। কোথায় দেখি বিড়াল? ওই পকেটে রাখছেন, দেখি না তো। ইস, বেটায় তো একটা পাডা, বিড়ালটা আনে নাই। এখন কিভাবে বিড়াল মারবো আমি? আর এই একটা ফুল আমার হাতে দিয়ে রাখছে, কেমনটা লাগে, মেজাজটাই গরম লাগে। এটা কি করবো আমি? খামো? ভালাই লাগে না। চা, আমিও ঘুমাই যাই, সকালে উঠে বিড়াল মারবো। পিচ্ছি 14 বছরের মাইয়া। মা 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 মা। উফ, আমার হয়েছে যত জ্বালা। এত বড় ছেলে থাকতে সব কিছুর হিসাব আমার করতে হয়। টেক্সটাইল মিলস নারায়ণগঞ্জ এ মাসের কালেকশন 1,27,00,000 টাকা। নিউ মার্কেটের কালেকশন 2,75,00,000 টাকা। কি ব্যাপার, এই মাসে এত কম কেন আসলো? উফ, ছেলেটাকে বিয়ে দিলাম, এবার হয়তো ছেলেটা একটু মনোযোগী হবে। সব কিছুই আমার দেখতে হয়। বাবা 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 বাবা, তুমি এটা কি করছো বাবা? আমার মাথাটার উপর একটা ঠাড়া পড়াইছো। এই 14 বছরের একটা মাইয়া কই থেকে আইনা ধরে আমার বিয়ে পড়াই দিছো। বাবা, এটা কি তুমি ঠিক করছো? বাবা, কি ব্যাপার, সারের মতো চেঁচাচ্ছ কেন সকালবেলা? কি হয়েছে? একটা উল্টা পাল্টা কথা বলবো না। ওই মাইয়ের আমি ছুঁইও নাই, টাচও করি নাই। শোনো, ওই মেয়েরে তুমি আমার সাথে কেন বিয়ে দিছো সেইটা বলো। ওই মেয়ে যখনই বলছো ওর বয়স 14, আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে রেখেছি। বাবা, আমি কিছু করি নাই। তোমার এই কথাটি যদি রাতে বলতে তাহলে এর একটা মূল্য হতো। এখন সকাল হয়ে গেছে, বাসর করে তুমি এখন সকালবেলা বলছো এই কথাটা। এই কথার কোনো ভিত্তি আছে? বলো তো তুমি। বাবা, উনি তো বাসুর করে বিড়ালই মারে নাই, বিড়াল না মাইরে চলে আসছে। আচ্ছা, তোমরা যা বলতেছো এই কথার কোনো ভিত্তি আছে? বলো, তোমরাই বলো। শোনো মেঘ, আগের যুগে কি হতো জানো? এ তো 14 বছর, অনেক বয়স। 12 বছরের মেয়েদেরকেও কিন্তু বিয়ে দিয়েছে। এই যে দেখো, আমার মা মানে তোমার দাদি, আমার মারও কিন্তু বিয়ে হয়েছিল 12 বছরে। তা আমার মা কি সংসার করেনি? হ্যাঁ, আমার বাবার সাথে কি সংসার করেনি? সেই ঘরে কি আমরা হইনি? এখন এই যুগের ছেলে মেয়ে তোমরা, তোমাদের কাছে এগুলো একটু আনইজি ফিল হবেই, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাবা বাবা, তুমি আমার সাথে চিটিং করছো। তোমরা আমারে দেখাইছো কোন মেরে? মৌমিতারে। মৌমিতারে দেখে পছন্দ করে আমি বিয়াতে রাজি হয়ে গেছি। আমি কবুল বলছি মৌমিতারে। আমি তো আর জানি না যে এরকম 14 বছরের একটা মাইয়ারে আমার বাসর ঘরের মধ্যে ঢুকে দিবা। এরকম পিচ্ছি বউ আমি মানি না। আমি মৌমিতার কাছে যাবো, আমি ওরাই না ওরাই বিয়ে করবো। এই মেয়েরা ঘেডিটা ধরে টুপ করে পিচ্ছি মেয়ের বাড়িতে দিয়ে যাবো। শাট আপ। আমি অনেক শখ করে পছন্দ করে আমার লক্ষ্মী একটা ছোট্ট বউ আমি এনেছি। তোমার এই বউ নিয়েই সংসার করতে হবে। আর শোনো, এখন তো তোমার কাছে মনে হচ্ছে ও 14 বছরের না। আরে আমার লক্ষ্মী বৌমা, ওকে মানিয়ে নাও, দেখবে তুমিও সুখী হবে। যাও বাবা, আমি তোমার কোনো কথাই শুনতেছি। আমি এখন যাব ফ্রেশ হয়ে। মৌমিতা কোথায় আছে? মৌমিতারে খুঁজা ওরে আমি বিয়ে করে তারপর বাসায় নিয়ে আসবো। আর এই মেয়েরে তুমি বাসা থেকে বের করো, আমি আসতে। এই ছেলে, কি বলতেছো তুমি? হিসাব করে বলতেছো? যাকে কলমা পড়ে বিয়ে করেছো এবং বাসর রাত কাটিয়েছো, এখন তুমি বলতেছো ওই মেয়ের কাছে তুমি যাবে? খবরদার বলছি। বিয়ে হয়েছে যার সাথে, তার সাথেই তোমার সংসার করতে হবে। এটা আমার আদেশ। দেখো বাবা, আমি কোনোদিন কোনো কথা তোমার ফেলি নেই, কিন্তু আজকে এই কথাটা আমি রাখতে পারতেছি না। 14 বছরের একটা মেয়ে আমার না বুঝবে আবেগ, না বুঝবে ভাষণ, কোনো কিছুই বুঝবে না। অতএব ওর সাথে আমি থাকতে পারবো না। আমি গেলাম আগে মৌমিতার সাথে কথা বলি, তারপর এগুলো ফাঁচানো করবো। তুমি থাকো, তোমার আমি যত্ন নেবো। মেঘ মা লক্ষ্মী মা আমার, শোনো, তুমি আমার ছেলের কথায় কিন্তু এতটুকু মন খারাপ করবে না। এই দেখো, আমার দিকে তাকাও, সব ঠিক হয়ে যাবে। আরে
একটু রাগ হয়েছে, তারপরে দেখবে আমার তো ছেলে, আমি জানি আবার ঘুরে চলে আসবে। সুর করে তোমার কাছেই চলে আসবে, আর তুমি ওকে এমন ভালোবাসবে, ভালোবেসে ওকে তোমার ওই আঁচলের সাথে বেঁধে রাখবে। তারপর যা করার আমি করব, দরকার হলে আমার ছেলেকে বেঁধে রাখবো আমার ঘরের মধ্যে। আমার লক্ষ্মী মা। এই যে দাঁড়ান ভাই, আপনি কোথায় যাচ্ছেন? এই দাঁড়ান, আপনি কি মনে করেছেন আমি আপনাকে চিনবো না? শুনুন, আপনি আমার সাথে এই নাটকটা কেন করলেন বলেন? আমি আপনাকে দেখে পছন্দ করে ভালোবেসে ফেলেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি কল্পনা করেছি এবং আপনাকে আমি বিয়ে করেছি, কিন্তু বাসর ঘরে যে আমি কি দেখলাম, ছোট্ট একটা পিচ্চি মেয়ে আমার বাসর ঘরে বসে আছে, আমার সাথে কি নাটক করেন? দেখুন, আস্তে কথা বলুন, আশেপাশের লোকজন আছে শুনবে। আর আপনি আমাকে এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনিই না। দেখেন, এত কথা আমি বুঝতে চাই না। আপনি এখন আমার সাথে কাজী অফিসে যাবেন আর আমাকে বিয়ে করবেন, আমি এর বেশি কিছুই জানি না। আরে আরে, কি বলতেছেন আপনি? আর সামনে এগোবেন না। কাজী অফিসে যাব মানে, বিয়ে করব মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি বললেন আর বিয়ে হয়ে গেল। আর আপনি তো মনে হয় বিবাহিত, একটু আগে বললেন। আর বিয়ে করে তারপরে আপনি আবার আমাকে বিয়ে করতে যাচ্ছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেন, আমি বিয়েটা করছি, আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে, আপনারে ভালোবেসে ফেলছি, এই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি। আমি কি জানি যে 2 নাম্বারই করে ওই পিচ্চি মেয়েটাকে আমার বাসর ঘরে বসিয়ে দেবে? আমি এত কিছু জানি না। আপনি এখন আমার সাথে যাবেন আর আমাকে বিয়ে করবেন, শেষ। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এখন আমাকে বলতেছেন আপনাকে বিয়ে করার জন্য? বিয়ে এত সোজা? আপনাকে জানি না, চিনি না, আর আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনাকে আমি বিয়ে করে নিব? শুনুন, ও উল্টোপাল্টা কথা বাদ দেন আর আমাকে এখান থেকে যেতে দেন। আর আপনার কথা আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তাহলে তো আপনার একটা সুযোগ আছে, আর আমি তো একটা যোগ্য ছেলে, আমাকে আপনি বিয়ে করতে পারেন। তাহলে আপনি কেন আমাকে বিয়ে করছেন না বলুন তো? আরে মিয়া, আপনি কি শুরু করছেন বলেন তো? দেখেন, যা হওয়ার তা হয়ে গেছে। বিয়ে মানুষের একবার হয়, আপনার বিয়ে হয়ে গেছে, আপনার দ্বিতীয়বার বিয়ে করাটা এটা ঠিক না। আর আমি এর মধ্যে কিছুই জানি না। আমাকে আমার ফুপু যেটা বলেছে, আমি আমার ফুপুর কথা অনুযায়ী সেটা করেছি। এটা আমার কোনো দোষ নেই। আপনি প্লিজ আমাকে যেতে দিন, আর এভাবে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। এই, আর একটা কথা বলবেন, আপনি সত্যি করে বলুন তো, আপনার কি আমাকে একটু ভালো লাগেনি? আর আমি একটা যোগ্য ছেলে, আপনাকে দেখেই বিয়ের জন্য রাজি হয়েছিলাম। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে আমার বাবার একটা ওয়াদা ছিল, সেই ওয়াদাটা আমার মতো 30 বছরের একটা ছেলে একটা 14 বছরের মেয়েকে কি করে বিয়ে করে আপনি আমাকে বলতে পারেন? এত কথা শোনার দরকার নাই। আপনি বলুন তো আমাকে আপনার ভালো লেগেছে কিনা? শুনুন, আপনাকে আমি একটু আগেও বললাম আর এখনো বলছি, এসবের মধ্যে আমি ছিলাম না, আমি কিছুই জানি না। আমাকে জাস্ট যতটুকু বলা হয়েছে আমি ততটুকু করেছি। কিন্তু হ্যাঁ, আপনি যেহেতু এত করে বলছেন, আপনি যদি আপনার ফ্যামিলি ম্যানেজ করতে পারেন, আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ এখন আমাকে আমার কাজ করতে দেন, এখান থেকে যান। ঝামেলার মধ্যে পড়ো। এই যে জামাই সাহেব, উঠেন, যান বাজার থেকে 5 কেজি ইলিশ মাছ, 5 কেজি বোয়াল মাছ আর 10 কেজি গরুর মাংস নিয়ে আসেন। আমার শ্বশুর বাবাকে আজকে আমি সুন্দর করে রান্না করে খাওয়াবো। তোর সমস্যা কি? এই তোর সমস্যা কি? তোর এত বড় সাহস, পিচ্ছি পাচ্ছি, বয়স হলে 14, আমার বয়স কত জানোস? আমার বয়স 30। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম করতেছস? আমার সামনে থেকে যা, তোরে কিন্তু পাড়া দিয়ে আমি পেড়া পুড়া গাইলে ফেলামো, যা। আমার সাথে ঢং করলে চলবে না। আমি যা বলবো আপনার তাই শুনতে হবে। আমার কথায় উঠবেন, আমার কথায় বসবেন, বুঝছেন? না হলে বাবা বলছে আপনার কান মলা দিতে। বুঝতে পারছি, তোর অনেক বার বাড়ছে না? আবার যদি আর একবার হুকুম দিস না, আমি আমার বাবার কথাই শুনি না। আর তুই আমার হুকুম দিছিস না, দাঁড়া আমি বাবারা ডাকতেছি। তুই আমার চোখের সামনে থেকে যা। এই বাবা, বাবা এদিকে আসো, নাহলে কিন্তু তোর পেড়া পুড়া আমি গাইলে এলাম, এখান থেকে যা। ডাকেন ডাকেন, দেখি আপনার বাবা কি করে, ডাকেন তো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? বাবা, এই পিসি মাইয়ার কত বড় সাহস দেখছো? আমার গার উপর ব্যাগ মাইরে আমারে কইতেছে 5 কেজি ইলিশ মাছ, 5 কেজি বোয়াল মাছ আর 10 কেজি গরুর মাংস আনতে। ওর সাহস হয় কি করে আমারে অর্ডার করার? ওরে আমার সামনে থেকে যাইতে কর, নাহলে কিন্তু পাড়া দিয়ে আমি পেড়া পুড়া গাইলে ফেলামু। কেন? আমার বৌমা খারাপ কি বলেছে? হ্যাঁ, একটা সংসারের বউ এটাই তো সে করবে। সংসারের সব সদাইপত্র লাগবে তার স্বামীকে বলবে। তাই আমার বৌমা তোমাকে বলেছে মাছ মাংস তরি তরকারি সব কিছু আনতে। খারাপ কিছু তো তোমাকে বলেনি। বাবা, তুমিও এখনো সেই জায়গায় আসো। শোনো, আমি মৌমিতার সাথে দেখা হয়েছে, ওর সাথে আমি কথা বলছি। মৌমিতা বলছে এই ঝামেলা যদি আমি শেষ করতে পারি তাহলে ও একটা ব্যবস্থা করবে। তুমি তাড়াতাড়ি উঠকো, ঝামেলা শেষ করো। তুমি আমার জীবনে একটা মুক্তি দাও। আমি এই ওরে আর সহ্য করতে পারতেছি না, এই পিচ্চি মাইয়ারে। চুপ করো মেঘ। এতদিন আমি অনেক কিছু সহ্য করেছি, আর না। মেঘ, তুমি কি জানো? কতটুকু জানো তুমি এই মেয়ের সম্বন্ধে? কতটুকু জানো তুমি এই মেয়ের ফ্যামিলি সম্বন্ধে? আজ আমি চুপ করে থাকবো না। তাহলে শোনো, এই যে ছোট্ট মেয়েটি,
ওর বাবা ছিল আমার অন্তরঙ্গ বন্ধু। এক সময় আমরা দুজন একসাথে চলাফেরা করেছি, একসাথে খেয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি এই মেয়েটির বাবার সাথে। এই মেয়েটির বাবা আমাকে অনেক অনেক সাহায্য করেছে। কি করেছে জানো? আজ আমি চিস্তি খান, আমাকে সবাই জানে আমি একজন শিল্পপতি। কিন্তু এর পিছনে কার অবদান আছে জানো? এই মেয়েটির বাবা। এক সময় আমি দিন আনতাম, দিন খেতাম, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, কেউ ছিল না। তখন ওই দুর্দিনে এই মেয়েটির বাবা আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে বলে, বন্ধু তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সাহায্য করব। তখন আমার এতটুকু সম্পদ ছিল না। এই মেয়েটির বাবার অনেক সম্পদ ছিল। এই মেয়েটির বাবা কোনো কিছু আগামাথা চিন্তা না করে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা আমাকে দেয়, আমাকে দিয়ে বলে, চিস্তি খান তুমি এই টাকা নিয়ে ব্যবসা করো, তুমি বড় হও। তখন আমি বলেছিলাম, বন্ধু তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলে আমার জন্য, কিন্তু তুমি কি করবে, তোমার কি করে চলবে? তখন এই মেয়েটির বাবা উত্তর দিয়েছিল, চিস্তি তুমি আমার বন্ধু, আরে বিপদের সময় বন্ধুর পাশে যদি বন্ধু না দাঁড়ায় তাহলে কিসের বন্ধু হলাম? এই পিচি মেয়েটার বাবা কোনো কিছু চিন্তা করেনি, তার সমস্ত সম্পত্তি বিক্রি করে কয়েক লক্ষ টাকা আমার হাতে তুলে দেয়। আমি সেই টাকা দিয়ে শিল্পপতি হয়ে যাই, আর এই পিচ্চি মেয়েটির বাবা দরিদ্র গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়। এই পিচ্চির বাবা একটা রোগে ভুগছিল। কি রোগ জানো? ক্যান্সার। হ্যাঁ, কাউকে জানায়নি। মৃত্যুর আগে আমার হাত ধরে বলেছিল, চিস্তি আমার সময় খুব কম, আমি তোমার কাছে একটা জিনিস আমি চাইবো ভাই, তুমি কি আমাকে দেবে? ওই মৃত্যু পথযাত্রী আমার বন্ধুকে আমি তখন বলেছিলাম, বন্ধু অমন করে বলো না, তোমার কিচ্ছু হবে না, বলো তুমি কি চাও আমার কাছে। তখন এই পিচ্চির বাবাটি কি চেয়েছিল জানো? বলেছিল, চিস্তি আমি বেশি দিন আর বাঁচবো না, তুমি আমার একটা শেষ কথা রাখো। সে বলেছিল, আমার এই যে ছোট্ট মেয়েটি, ওর তো কেউ থাকবে না এই দুনিয়াতে, আমি মরে গেলে তুমি আমার এই মেয়েটিকে গ্রহণ করবে, তোমার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবে। তখন আমি খুশি মনে আমার বন্ধুকে কথা দিয়েছি, বন্ধু তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, আর তোমার এই কথা আমি রাখবো অবশ্যই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেব। আমি এই পিচ্চি বাবার সাথে কথায় আটকে গিয়েছি এবং সেই কথা আমি রেখেছি। তারপর এই পিচ্চির মা, মানে তোমার শাশুড়ি, দিন আনে দিন খায়, গরিব হয়ে আছে, আর আমি হয়ে গেলাম শিল্পপতি চিস্তি খান। আর এই যে তুমি মেঘ, আজ তুমি লন্ডন ফেরত কার জন্য? এই মেয়েটির বাবার জন্য। আজ তুমি আলিশান কাপড় চোপড় পরছো, এসি রুমে ঘুমাচ্ছ কার জন্য? এই পিচ্চির বাবার জন্য। আজ তুমি ভালো খাচ্ছ কার জন্য? এই পিচ্চির বাবার জন্য। আর আজ তুমি এই পিচ্চি কি বলছো? 14 বছরের মেয়ে, তুমি ওকে মেনে নিচ্ছ না? মেঘ এতটুকু যদি সহানুভূতি তোমার ভিতরে থাকতো আমি খুব খুশি হতাম, কিন্তু আমি ভুল করব না, আমি বেঈমানি করব না, কারণ এই পিচ্চির বাবার কাছে আমি অনেক ঋণী। হ্যাঁ, এই পিচ্চির মা কিন্তু বিয়ে দিতে চাইনি। আমি জোর করে বলেছি, ভাবি সাহেবা আমার বন্ধুর কাছে আমি ওয়াদাবদ্ধ, আমার ছেলেকে আমি বোঝাবো। গর্ব করে সেদিন আমি ওর মাকে বলেছিলাম যে আমার ছেলেকে আমি যা বলবো আমার ছেলে তাই শুনবে। কিন্তু আজ তুমি এই পিচ্চি মেয়েটার কাছে, ওর মার কাছে তুমি আমাকে ছোট করে দিচ্ছ কেন মেঘ? ভুলে যাচ্ছ সেই আগের দিনগুলো? ভুলে যেও না, কারণ যারা অতীতকে ভুলে যায় তারা মানুষ না, অমানুষ। বাবা আমি সবই বুঝতে পারছি, ওরা গরিব বলে আমি ওকে ডিনাই করছি না। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এরকম ছোট একটা মেয়ের সাথে সংসার করলে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই অটোমেটিক্যালি আমাকে পচানো শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে চাচ্ছ ওকে আমি মেনে নেই, কিন্তু মেনে নেবো বাবা, কিন্তু এইটুক ছোট একটা মেয়ের সাথে আমি এখন থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কি বলো, তোমার কি শর্ত তুমি বলো। যেহেতু মৌমিতা আমাকে ওইভাবে ভালোবাসে না, আমি চাই ওর মতো থাকুক, আমি ওকে মেনে নেব শুধু তোমার মুখের দিকে তাকিয়ে, তোমাদের বন্ধুত্বের মুখের দিকে তাকিয়ে। কিন্তু বাবা ওকে আমার বাড়ি থেকে চলে যেতে হবে, ওর বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, ওর পড়াশোনার যত খরচ আমি দেব, ও
ওর যখন 18 বছর হবে তখন ধুমধাম করে ওর সাথে তুমি আমার বিয়ে দেবে। এর আগে আমি এক মুহূর্ত ওর সাথে থাকতে পারবো না। এই সমাজের কথাবার্তা আমি শুনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। আমি আমার বৌমাকে আমি নিজ হাতে ওদের বাড়িতে দিয়ে আসবো, কিন্তু তুমি কিন্তু আমার কথা রাখবে, সব সময় আমার বৌমার খেয়াল নেবে, সব সময় আমার বৌমার পাশে থাকবে এবং ওকে সাহস দিবে ও যেন এতটুকু তোমার কাছ থেকে কষ্ট না পায়। আর হ্যাঁ, 18 বছর হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ধুমধাম করে 1000 লোক দাওয়াত দিয়ে আবার আমি তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, খুব ধুমধাম করে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা বাবা, আপাতত তুমি যাও, ওকে ওর বাড়িতে দিয়ে আসো যাও। আমি না এখন আর ওকে আপাতত সহ্য করতে পারছি না। চলো আমার পিচ্চি বৌমা, আমি তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসি।